হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি শানি ব্লগস। আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হচ্ছি রুবি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম। কেমন আছো গো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো ভালো বলতে কি, পুরো ভিডিওটা যখন দেখতে পারবে তখনই বুঝতে পারবে কতটা ভালো আছি। তো সকালে তো খুব সুন্দরী হাসি মুখে ঘুম থেকে উঠেছি, তারপরে চা করলাম, তারপর আলু বের করলাম, কারণ আলুগুলো না কেমন কেমন হয়ে গেছে। তো আলু টালু বের করার পর ওই যে রান্না বান্না করে নিয়েছি। এই যে দেখো, তাড়াহুড়ার মধ্যে একটু আলু আর সয়াবিনটা রান্না করলাম। খুবই ভালো খুবই খুশি হয়ে রান্নাটা করেছিলাম, কিন্তু সেই খুশিটা কপালে আর ভালো করে জুটলো না। এই যে দেখো, এখানে ভাতও রান্না বান্না করে নিয়েছি। এটা কিন্তু স্কুল থেকে আসার পর সকালে জাস্ট আমি চা করেছি, আর কিছুই করতে পারিনি। তো স্কুল থেকে আসার পর এই যে দেখো, ছেলেকে ফোন দিয়ে দিয়েছি, তারপর আমার যেগুলি কাজ ছিল এগুলি ঘর দ্বার একটু ঝাড় দিলাম, তারপর ছেলেকে ভাতটা মেখে দেব। ভাতটা মেখে টেখে দিয়ে খুব ভালোই চলছিল। ভাবছিলাম আমি আমার যে প্ল্যানভাবে করেছিলাম যে একের পর এক কাজ করেই যাব, তারপরই হয়ে গেল সেই কথা। মনটা খারাপ হয়ে গেল, ভীষণ পরিমাণে খারাপ হলো। কিসের জন্য বা কি, সবটাই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো তরকারিটা এসে একটু গরম করলাম, আর এই যে দেখো ছেলেকে মেখে টেখে দিচ্ছি। খুবই গরম ছিল, তো তারপরও কিন্তু আস্তে আস্তে করে হালকা হাতে একটু একটু মেখে দিচ্ছি, কারণ গরম ও মেখে কিন্তু খেতে পারে না। তো ওকে একটু মেখে দিলে বেশ ওর সুবিধে হয় আর কি। তারপর এই যে ওকে দিয়ে দেওয়ার পরে একটুখানি ওই একটা শীতল পুড়ে নিচ্ছি। তো এই আজকে না কি বলো তো, একটাই তরকারি সয়াবিন রান্না করেছি, আর কিছু করিনি। ছেলেকে তো দিয়ে দিয়েছি, ও তো ফোন পেলে আর যে যেটা দিয়ে দাও না কেন খেয়ে নেবে। তবে আমার না এতটাও ভালো লাগে না, ওই জন্য একটা শীতল ছিল বলে ভাবলাম চলো এটা আমি একটু পুড়ে নিই। তো পুড়বো কিন্তু গ্যাসটা আবার আমার ভরে যাবে। তো কি করা যাবে, আজকে তাড়াহুড়োর মধ্যে সকালবেলা আমি গ্যাসটা মুছে কিন্তু স্কুলে যাইনি। তো বেশ ভালোই হয়েছে, এখন গ্যাসটা ভালো করে মুছতে পারবো, আর যে বার্নারটাতে বসিয়েছিলাম পুড়েছি ওটাও কিন্তু ধোয়া হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি মন খারাপ করে বসে আছি। তো আমাকে তো ভিডিও দিতেই হবে, ওই ভেবে ভাবলাম চলো ভিডিও যখন দেবো তো বসেই আছি। কি একটা এনার্জি নিয়ে ঘরে ঢুকেছিলাম, তারপরেই এরকম একটা হয়ে গেল। আসলে ব্যাপারটা হয়েছে, আমি পরে এসেছে, স্নান টান করেছে, আমার সাথে কথা নেই। আর এটা আজকে বলে না, দুদিন পরই এরকম হয়। কথা বলতে বলতে হঠাৎ করেই ও কেন জানি না আমার সাথে কথা বন্ধ করে দেয়। তবে যাই হোক, কথা বন্ধ করেছে বেশ ভালো কথা। তবে ওকে খেতে দিয়েছি, ভাতটা ভেড়ে রেখেছি। ছেলে তো খেয়ে নিয়েছে, টিউশন যাবে। ও বলছে কিছু কথাই বলে স্নান টান করে ওর মতো করে রেডি হয়ে চলে যাচ্ছে। খুব কষ্ট লাগছিল, তখন আমি একটু চেঁচালাম আর কি, বললাম কি হয়েছে, খাওয়া, আমিও তো পরিশ্রম। হ্যাঁ বলছে খাবে না। ও আমার একটু রুখে আসলো আর কি, যেমন আর কি আমাকে মারবে নাকি। তো এই ভিডিও বলছি, তবে বলার মধ্যেও কিছু নেই গো। ও আমার ভিডিও দেখে না, দেখলে তো বুঝতে পারতো আমার মনের যন্ত্রণা বা আমি কতটুকু কী করি। তো যাই হোক, খুব মন খারাপ নিয়ে বসলাম, তারপর বলেছি খেয়েই যেতে হবে, এই করেই আর কি। খুব খারাপ ছিল। তো একটু কান্নাবান্না করে নিয়েছি। কান্না টান্না করার পর আর কি মনটা খারাপ ছিল, ভালো কিছু লাগছিল না। তারপর ভাবলাম যে না, গ্যাসটাকে তো মোছাতে হবে। তো যাই হোক, গ্যাসটাকে মুছিয়ে নিলাম। মোছানোর পর আমার বর চলে এলো ছেলেকে দিয়ে। আমি একটু বকেছি, তো তারপর আমার শাশুড়িমা বলছে যা ওকে নিয়ে দিয়ে আস, তারপর এসে খেয়ে নিবে। তো তারপর যাই হোক আসলো, এসে খাওয়া দাওয়া করলাম একসাথেই। তো কথা নেই কিন্তু, ওর মতো করে খাচ্ছে, আমি আমার মতো করে। তো এই যে দেখো, এখানে আমি কি করেছি, গ্যাসটা মুছিয়ে নিয়েছি। গ্যাসটা মোছানোর পর ভাতের ডেকটা হাঁড়িটা রেখেছি, তার সাথে অল্প তরকারি ছিল ওইটাও রেখেছি। আর এখানে কয়েকটা বাসন ধুয়ে নিয়েছি, কয়েকটা বলবো না, অনেকটাই ছিল। তো বাসনগুলো ধোয়ার পর এখানে চিনির কৌটো দুদিন থেকে রাখা, ধুতেই পারছি না জানো। তো আজকে ধুয়ে দিয়ে এটা রেখে দিয়েছি। ঘরে বাইরে এত দিকে সামলানো এত সোজা কথা নেই। এই কাজগুলো করতে করতে প্রায় আমার সন্ধ্যার কাছাকাছি হয়ে যায়। তো কি আর করব, এরকম করেই চলতে হচ্ছে। ওই জন্য ঠিকঠাক মতো সময় মতো ভিডিও দিতে পারছি না। ভিডিও দিতে একটু লেট হয়ে যাচ্ছে, 5:30 কি 6টার মধ্যে দিই, কিন্তু আজকে একটু বেশি লেট হয়ে যাচ্ছে।
এই যে দেখো বন্ধুরা, বয়সটা দিচ্ছি যে সত্যি পুরো হাঁফিয়ে গেছি, মানে কি বলবো, এতটাই ক্লান্ত লাগে, মানে মনে হয় যে বয়সটা আর দিতেই পারছি না, এত এত। ধীরে রে না রে না আ। যাই হোক বন্ধুরা, ওইদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা কারণ প্রত্যেক দিনই আমি স্কুল থেকে এসে প্রায় সময় ঘরটা মুছে থাকি, কারণ সকালবেলা সবসময় আমার সময় হয়ে ওঠে না। যেহেতু আমি কিন্তু শুধুমাত্র যে ঘরের কাজ করি তা নয়, বাইরেরও আমার কাজ থাকে, জব আছে, তার পাশাপাশি আবার আমার সংসারটাও আছে। তার মধ্যে আবার আছে কি বলতো, আছে হচ্ছে গিয়ে আমার একটা সোশ্যাল মিডিয়া, যেখানে আমি টুকটাক করে কাজ করি। এটাই আমার অনেক, মানে সারাদিনের যতটাই ক্লান্ত হই না কেন, এই সোশ্যাল মিডিয়াতে একটুখানি কাজকর্ম যখন করি তখন কিন্তু একটু হলেও ভালো লাগে, মনে হয় যেন অনেকটা শান্তি পাচ্ছি আর কি। দেওয়ার পর ওই যে জলের বোতলের ঢাকনাটা, এটা কিন্তু লাগানো হয় না। তো যাই হোক বন্ধুরা, শুভ সন্ধ্যা, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো দেখো বিকেলবেলা ওই ভাতটা খাওয়ার পর একটু রুটি করেছিলাম, তো 2টা রুটি রয়ে গেছে। তো ভাবলাম চলো আমি একটা খেয়ে নিই, খুব খিদে লাগছে, আর একটা না হয় ছেলেকে দিয়ে দেব, কিন্তু ও একটাও খায়নি। তো যাই হোক আমি একটা নিয়ে নিয়েছি, আর একটুখানি অল্প চিনি নিয়ে নিয়েছি। তো চিনিটা নেওয়ার পর এখন ভাবছি একটু একটু খেয়ে নেব। ধীরে রে। তো এখন বসবো খাওয়া দাওয়া করতে। এই দেখো চিনি নিয়ে নিয়েছি আর রুটি নিয়ে নিয়েছি, এখন চলো বসে পড়ি খেতে। তো বন্ধুরা, তোমরা যারা যারা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা গো। যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর এত ভালো করে তোমরা ভিডিও দেখো, তার জন্য তোমাদেরকে মন প্রাণ থেকে অনেক অনেক ভালোবাসা গো, আমার প্রিয় পরিবার। তোমাদের একমাত্র পাশে থাকাটাই আমার কাছে খুব বেশি। আমি কিছু চাই না, আমি একটু চাই আমার পরিচয় হোক, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। তো যাই হোক খেয়ে নিচ্ছি সন্ধ্যার সময়। আর এই কদিন থেকে না ভিডিও মানে শ্যুট করতে খুব প্রবলেম হচ্ছে, ওইখানের ভিডিও এখানে দিচ্ছি, এখানের ভিডিও ওখানে, মানে একটু টুকটাক উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো যাই হোক যখন খাওয়া পড়ে তাহলে বলে না তেল মাথায় আরও তেল ঢালে, তো এই ব্যাপার হচ্ছে। খাওয়া দাওয়া করলাম, রুটি করার পর ওইদিকে দেখো চিকেন পকোড়া, তারপর হচ্ছে গিয়ে ব্রেড পকোড়া। তো এটা আমার ফেভারিট খাওয়া সত্যি, আর সাথে যদি এই চাটনিটা হয় ঝাল ঝাল, সত্যি দারুণ লাগে, আমার তো খুব বেশি ভালো লাগে। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে বলো। এই যে দেখো কত সুন্দর। তো এখন আমি এটা খেয়ে নেব, চলো। তো দেখো মানে মুখে জল চলে আসছে। তো সত্যি খুবই ভালো হয়েছিল। সবথেকে বেশি এই চাটনিটা আমার জাস্ট ফেভারিট, জাস্ট ওয়াও, এতটাই ভালো লাগে। তো সত্যি মানে মাঝে মধ্যে এগুলো জিনিস খেলে মুখের রুচিটা সত্যি অনেকটা বেড়ে যায়, অনেকটা ভালো হয়। মানে খাওয়া দাওয়া করলে কি বলতো, মানে মুখের অনেকটা যে রুচি থাকে সেই রুচিগুলো অনেকটা চেঞ্জ হয়, তো খুবই ভালো হয়। তো হঠাৎ বললাম হাসি খুশি, তা আবার আবার হয়ে গেল মন খারাপ, আর সন্ধ্যার সময় আরেকবার একটু খুশি হয়ে গেলাম। তো আমি কিন্তু আমার বরকে দিয়েছিলাম 40 টাকাতে, সেই 40 টাকা দিয়ে কিন্তু আজকে এগুলো এনেছি। আমার ছেলেও কিন্তু সেম দিয়েছি, একটা পকোড়া, একটা তোমার হচ্ছে গিয়ে ব্রেড পকোড়া। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে গো কমেন্ট করে জানিও একটু। ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। যে দেখো আমার ছেলের অবস্থা, মানে ও নেচে নেচে আসছিল, একটা জিনিস হাতে এনেছে, আমি বললাম কি এনেছো একটু আমাকে দেখাও। তো বলছে দাঁড়াও দাঁড়াও ভিডিও করছো তুমি, ও হাসছে। আমি বলছি আসতে ধীরে সুন্দর মতো আসতে পারলে না। তো এটা আমার সব থেকে ছোট দেওয়ার দিয়েছে, তো এটা বাটি, বলছে মা আমাকে এটা ম্যাগি করে দিও কালকে, আমি কিন্তু নেব। আমি বলছি আচ্ছা ঠিক আছে। বাচ্চারা ছোট ছোট জিনিসগুলোতেই দেখবে খুব বেশি খুশি হয়, আর তাদের খুশিতেও আমাদের খুশি। হ্যাঁ, অনেক সময় অনেক যন্ত্রণা করে ভালো লাগে না, তারপরও কিন্তু একটু এগুলো তো বাচ্চারা করেই। তো চলো আজকের মতো আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, কালকে আবারও দেখা হবে কোনো নতুন সুন্দর একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকো, সুস্থ